খামখেয়ালি শূকর আর দুই সাম্রাজ্যের লড়াই। ঘটনাটি ঘটে উত্তর আমেরিকার সান জুয়ান দ্বীপে। দ্বীপটি তখন আমেরিকা নাকি ব্রিটেন কার অধীনে থাকবে তা নিয়ে দুই দেশের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। দ্বীপের একপাশে থাকতেন আমেরিকান কৃষক লাইম্যান কাটলার, আর অন্য পাশে ছিল ব্রিটিশ মালিকানাধীন এক খামার। শুরুটা যেভাবে 1859 সালের 15 জুন লাইম্যান কাটলার সকালে ঘুম থেকে উঠে দেখেন একটি বড় কালো শূকর তার বাগানের দামি আলুগুলো আয়েশ করে খাচ্ছে। মেজাজ হারিয়ে কাটলার সাহেব বন্দুক বের করে শূকরটিকে গুলি করে মেরে ফেলেন। সংকট ঘনীভূত। মারা যাওয়া শূকরটি ছিল ব্রিটিশ এক ব্যক্তির। কাটলার দুঃখ প্রকাশ করে শূকরটির দাম হিসেবে $10 দিতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশ মালিক জেদ ধরলেন তাকে $100 দিতে হবে। কাটলার রেগে গিয়ে বললেন, তোমার শূকর আমার আলু খাচ্ছিল, আমি 1 পয়সাও দেব না। যুদ্ধের দামামা। ব্রিটিশ কর্তৃপক্ষ কাটলারকে গ্রেপ্তার করার হুমকি দেয়। আমেরিকানরা ক্ষেপে গিয়ে তাদের সেনাবাহিনীর সাহায্য চায়। এরপর যা ঘটল তা অকল্পনীয়। আমেরিকার পক্ষ থেকে ক্যাপ্টেন জর্জ পিকেট, যিনি পরে গৃহযুদ্ধে বিখ্যাত হন, 66 জন সৈন্য নিয়ে দ্বীপে হাজির হন। ব্রিটেনের পক্ষ থেকে ব্রিটিশরা মনে করল এটা তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। তারা পাঠাল বিশাল 3টি যুদ্ধজাহাজ। পরিস্থিতি যখন তুঙ্গে, কয়েক সপ্তাহের মধ্যে একদিকে 500 আমেরিকান সৈন্য আর অন্যদিকে 5টি ব্রিটিশ যুদ্ধজাহাজ আর 2000 সশস্ত্র সৈন্য সামনাসামনি দাঁড়িয়ে গেল। দুই পক্ষই একে অপরকে গালিগালাজ করছিল, কিন্তু কেউ প্রথম গুলিটা চালাতে সাহস পাচ্ছিল না। তাদের নির্দেশ ছিল, যদি ওরা আগে গুলি চালায় তবেই তোমরা চালাবে। হাস্যকর সমাপ্তি। লন্ডন আর ওয়াশিংটনে যখন এই খবর পৌঁছল, তখন দুই দেশের সরকারই মাথায় হাত দিল। তাদের বক্তব্য ছিল, একটা শূকরের জন্য আমরা বিশ্বের দুই বড় শক্তি যুদ্ধে জড়িয়ে পড়ব, পাগল নাকি? অবশেষে দুই দেশ শান্ত হল। ব্রিটিশ অ্যাডমিরাল রবার্ট বেন্স তো বলেই ফেলেছিলেন, দুই মহান জাতি একটি শূকরের জন্য লড়াই করবে, এর চেয়ে বড় বোকামি আর হতে পারে না। ফলাফল 12 বছর পর এই ঝগড়া মেটে। মজার ব্যাপার হল, এই পুরো যুদ্ধে একমাত্র ক্যাজুয়ালিটি বা মৃত প্রাণী ছিল সেই দুর্ভাগ্যা শূকরটি। কোনো মানুষ মারা যায়নি, এমনকি কোনো গুলিও ছোড়া হয়নি। শিক্ষণীয় বিষয়, রাগের মাথায় নেওয়া ছোট সিদ্ধান্ত মাঝে মধ্যে বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। তবে ভাগ্য ভালো যে তৎকালীন নেতাদের আলু আর শূকরের চেয়ে কাণ্ডজ্ঞান একটু বেশি ছিল।